নাও এবার ফাইনালি বিয়ের পালা। তো আজকে হলো বাবুর বিয়ে। তো আমি চলে গিয়েছিলাম সাজতে রেখাদির কাছে, আর রেখাদি আমাকে জিজ্ঞেস করেছে তোমার কেমন লুকস চাই। তো আমি বলেছি যাতে বাড়ির বড় বউ লাগে সেরম টাইপের লুকস দাও। আর সাজার পর আমরা টিকলিটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। তো লাস্টে আমি শীতমকে ভিডিওটা তুলে পাঠাই। তো শীতম বললো যে স্টোনের টিকলিটাই ভালো লাগছে, গোল্ডেরটা নয়। কিন্তু সবাই বলছিল গোল্ডেরটা ভালো লাগছে, যেহেতু গোল্ড রয়েছে তো গোল্ডের সাথে ম্যাচ করছিল। তো অ্যাটলাস্ট আমি কোনো টিকলি পরলাম না, কারণ মাথায় সিঁদুরটা পরার পর ফেসটা এতটাই ব্রাইট লাগছিল যে আমি টিকলি দিয়ে আর ওটা ঢাকতে চাইলাম না। তারপর আমরা শীতে চলে গেলাম বরযাত্রী। এদিকে বাবু একগাল টেনশন নিয়ে বসে রয়েছে যে কখন আমার বিয়ে হবে। আর আমি আর শীতম সেম আমরা ম্যাচিং করে ড্রেস পরেছিলাম। আর ওর এই পাঞ্জাবিটা খুঁজতে আমার নাজাগাল হয়ে গেছিল, কারণ আমার শাড়িটা ছিল ডুয়েল টোনে, আর ডুয়েল টোনে পাঞ্জাবিটা পাওয়া খুব মুশকিল ছিল। তারপর কোনো রকম কাছাকাছি ম্যাচিং করা অলমোস্ট পেয়ে গেছি। তারপর চলে গেলাম মকটেল কাউন্টারে, কারণ সেদিন ছিল মঙ্গলবার, আমার পুরো ভেজ। তো আমি মকটেল ছাড়া কিছুই খেতে পারছিলাম না, আর আমার পেয়ে গেছিল খুব খিদে। তো সেই কারণে আমি বারবার শুধু মকটেল নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর ইনি হলেন আমার আরেকজন জাত। তো আমরা দুজনেই মিলে বারবার মকটেল নিচ্ছিলাম আর খাচ্ছি। তারপর বিয়ের আগে কনেকে আশীর্বাদ করা হচ্ছিল, যা যা নিয়ম ছিল সেগুলি করা হচ্ছিল। একটা মেয়ের জীবনে এই দিনটা কতটা ইম্পর্টেন্স না, মানে সে তার সব কিছু ছেড়ে যেখানে জন্মালো, মা বাবা সবাইকে ছেড়ে একটা আননোন জায়গায় যায়, আর সেখানে গিয়ে সেই পরিবারটাকেই তার নিজের পরিবার করে আপন করে নিতে হয়। আমি অনেকজনকেই দেখেছি যে বিয়ের পর অনেক মেয়ে শ্বশুরবাড়িতে হ্যাপি নয়, তার শ্বশুরবাড়িতে অনেক প্রবলেম করে। তো একটা মেয়ে যখন সব কিছু ছেড়ে একটা আননোন জায়গায় এসে সেই পরিবারটাকে আপন করে নিতে পারে, তো আমি সেই সব শ্বশুরবাড়ির লোকজনকে বলবো আপনারাও যাতে সেই মেয়েটাকে নিজের মেয়ের মতো করে আপন করে নেন। কারণ একটা মেয়ে তার সব কিছু ছেড়ে শুধুমাত্র আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসে। তো যাই হোক, আমাদের পরিবারের সদস্যরা বউকে নিজের মেয়ের মতো করে দেখে, কারণ আমি নিজেও এই বাড়িতে বউ হয়ে গেছি। আমার কখনো মনে হয় না যে ওই বাড়ির বউ আমি, কারণ আমার নিজেকে সবসময় মনে হয় ওই বাড়ির মেয়ে। কারণ আমাকে প্রত্যেকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে, ইভেন আমাকে সবার আগে রাখে, তাদের বাড়ির ছেলেদের পরে রাখে। কারণ বাড়ির ছেলে কোনো দোষ করলে তারা ছেলেকেই বকে, আগে বউকে আপন করে নেয়। বাবুর বউ আমাদের পরিবারে এসে সেম আনন্দ ফিল করবে, আর কোনোদিন মনেই হবে না যে এটাও শ্বশুর বাড়ি। কারণ আমাদের পরিবারে এত লোকজন, হাসতে হাসতে আমাদের দিন এমনি কভার হয়ে যায়। তো ফাইনালি ওদের শুভদৃষ্টি কমপ্লিট হয়ে মালা বদল হচ্ছে। তো মালা বদলের সময় বাবু বারবার মাথা সরিয়ে নিচ্ছিল, তো যেরকম মজা হয় সেরকমই ওরা করছিল। তো বউও কম যায় না, ছুঁড়ে ছুঁড়ে ঠিক মালা পরিয়ে দিচ্ছে। তো ফাইনালি এদের বিয়ে কমপ্লিট। তো এরা নতুন জীবন শুরু করতে চলেছে। এদের বিবাহিত জীবন যাতে খুব সুখের হোক, এইভাবে যাতে সারা জীবন এরা হাসি খুশি একসাথে থাকে এই কামনা করি। আর যখন বিয়ে করে ঘরে ঢুকতে যাচ্ছিল তো সবাই মিলে গেট আটকেছে। তো বাবুর অবস্থা দেখা, এত এক্সাইটমেন্ট তো আমি কোনোদিন শীতমকেই দেখিনি। কি করছে, পাঁচের বেশি দেবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখাবো বাবুর বিয়েতে আমরা কি কি খেলাম।